নির্বাচন সামনে রেখে চলছে রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শনের রাজনীতি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বিপুল গণজমায়েতের পর পাল্টা কর্মসূচি কথা ভাবছে বিএনপি। এর লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছে দলের হাইকমান্ড। বিপুল সংখ্যক নেতাকর্মীদের শোডাউনের মধ্য দিয়ে এবার সবচেয়ে বড় মিছিল করতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। দলটি মনে করছে পাল্টা কর্মসূচিতে গেলে নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের গুরুত্ব বেড়ে যাবে। তাই পাল্টা সমাবেশের কোনো প্রয়োজন নেই, কারণ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতা নতুন করে প্রমাণের কিছুই নেই। এছাড়া বিগত দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের সব আন্দোলনে ভূমিকা রেখেছে বিএনপি। সব দিক বিবেচনা করে আগামী 6 আগস্ট রাজধানীতে বিশাল বিজয় মিছিল আয়োজনের কথা ভাবছে দলের হাইকমান্ড। দলের সূত্রে জানা গেছে, জুলাই আগস্ট স্মরণে দলটির 36 দিনব্যাপী যে কর্মসূচি চলছে সেগুলোর সর্বশেষ কর্মসূচি হিসেবে আগামী 6 আগস্ট ঢাকায় সর্ববৃহৎ বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। তবে সেদিন ঢাকা জুড়ে একাধিক মিছিল হবে নাকি কেন্দ্রীয়ভাবে একটি মিছিল হবে তা এখনো চূড়ান্ত হয়নি। অবশ্যই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাবে বিএনপি। এটি মহাসমাবেশের রূপ দেওয়ারও পরিকল্পনা রয়েছে দলের শীর্ষ নেতাদের। এর মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের উপর পরোক্ষভাবে এক ধরনের চাপও সৃষ্টি করতে চাইবে বিএনপি। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে একটার পর একটা কর্মসূচি চলছে, সামনে আরও কর্মসূচি আছে। তারপর বিজয় মিছিলের প্রস্তুতির কথা জানান তিনি। দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, বিজয় মিছিল নিয়ে শিগগির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিজয় মিছিলের কর্মসূচি কিভাবে পালিত হবে, মিছিলের ব্যাপকতা কেমন হবে, সবকিছু নিয়ে আলোচনা হবে। তবে ওই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটানো হবে।